আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন? মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না? যে জিনিসটি হারিয়েছেন সেটিই কি আপনার জীবনের সব কিছু ছিল? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজ আপনি এমন একটি সত্য জানবেন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আল্লাহ কখনো তার বান্দার জন্য খারাপ পরিকল্পনা করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে গেছে বলে মনে হয়। চাকরি হয় না, ব্যবসায় ক্ষতি হয়, প্রিয় মানুষগুলো দূরে সরে চলে যায়, কিংবা বহুদিন ধরে করা দোয়ারও কোনো উত্তর চোখে পড়ে না। ঠিক তখনই শয়তান আমাদের মনে ফিস ফিস করে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু একজন মুমিন জানেন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো জিনিস ভালোবাসছো, অথচ সেটাই তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। ভাবুন তো, আজ যে চাকরিটি আপনি পাননি, হয়তো সেটি ভবিষ্যতে আপনার জন্য বড় ক্ষতির কারণ হতো। যে সম্পর্কটি ভেঙে গেছে, হয়তো সেটি আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরে নিয়ে যেত। যে স্বপ্নটি পূরণ হয়নি, হয়তো তার চেয়েও সুন্দর কিছু আল্লাহ আপনার জন্য সংরক্ষণ করে রেখেছেন। আমরা বর্তমান দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু একসঙ্গে জানেন। তাই আল্লাহ যখন কিছু দেন তা তার রহমত, আর যখন কোনো কিছু থেকে বিরত রাখেন সেটিও তার রহমত। ওমর ইবনে আল খাত্তাব এর একটি বিখ্যাত উক্তি রয়েছে, আমি যে দোয়া করেছি তা কবুল হয়েছে। এ নিয়ে যতটা আনন্দিত হই তার চেয়েও বেশি আনন্দিত হই যখন আল্লাহ আমার জন্য যা উত্তম সেটাই নির্ধারণ করেন, কারণ তিনি জানতেন আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হয় না। বন্ধুরা, আপনি যদি আজ কঠিন সময় পার করে থাকেন তাহলে ধৈর্য ধরুন। হয়তো আল্লাহ আপনার ইমানকে আরও শক্তিশালী করছেন, হয়তো তিনি আপনাকে এমন একটি নিয়ামতের জন্য প্রস্তুত করেছেন যা আপনি এখনও কল্পনা করতে পারেননি। মনে রাখবেন, দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় আল্লাহর দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না, কারণ তিনি আরও উত্তম সময়ে আরও উত্তমভাবে তা দিতে চান। তাই হতাশ হবেন না, নামাজ আঁকড়ে ধরুন, দোয়া চালিয়ে যান, ইস্তিগফার করুন, আর আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন। একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, যখন আমি বুঝিনি, কিন্তু আল্লাহ আমার জন্য সত্যিই সবচেয়ে সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, এবং আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।